মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে ওই মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী সিরাজ, যুব দলের সদস্য সচিব আমনুর রহমান ঝন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক, ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এই সময় বলেন, মাইলস্টোনের মতো এত বড় দুর্ঘটনা সরকার দায় এড়াতে পারে না। আবার রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণে। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিসহ জনগণকে সহযোগিতায় এগিয়ে আসা উচিত। যদিও কিছু রাজনৈতিক দল পূর্ব থেকেই দেশে অশান্তি লাগাতে চেষ্টা করছে, তাদের সতর্ক হতে হবে, না হলে দেশের স্বার্থে বিএনপি তাদের উৎখাত করতে আবারও মাঠে নামবে। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়ার অনুষ্ঠান। এ সময় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মানুষ না রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা মানুষ ছিল না। যে অটোওয়ালা বলছে 500 টাকা লাগবে, উনি কিন্তু সমস্ত শরীর বলছে মামা আমাকে তুমি নিয়ে যাও, যা বিদায় কাজে নাই, সে মানুষ না। গতকালকে থেকে এই ঘটনা যারা দেখে নাই, তাদের রাজনীতি করার নতুন দরকার নাই। মানুষ আছে না, হাজার হাজার লোক নিজের রক্ত দাঁড়ায় আছে। আবার এক রিক্সাওয়ালা তাকে নিচ্ছে না, অটোওয়ালা নিচ্ছে না, পানি আনা 600 টাকা বোতল, 2 লিটারের এক বোতল পানির দাম 600 টাকা যায়, জাহান্নামে যাবে। আমরা বলি, আমরা যারা এই ঘটনায় অনুকম্পিত হই নাই, হৃদয় কাঁপে নাই, তাদের বলি তারা যেন রাজনীতি না করে। রাজনীতি করতে সমাজ জানতে হবে, সমাজের সমস্ত বিষয়ে দুঃখিত হতে হবে, আনন্দ উল্লসিত হতে হবে, আবার দুঃখিত থাকবেন না, তাই না? এই জন্য আমরা বলি বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন, সেটা হচ্ছে কুর্মিটোলায় যখন এয়ারপোর্ট হয়, আগে তেজগাঁয় ছিল কুর্মিটোলা, ওই এয়ারপোর্ট আমরা হওয়া দেখেছি, আগে তেজগাঁয় এটা ছিল। বাংলাদেশের বহু দ্বীপাঞ্চল আছে, 17,000 মাইলের দ্বীপাঞ্চল আছে বাংলাদেশে। সেই দ্বীপ অঞ্চলে এরকম প্রশিক্ষণ, আমাদের দেশের যে প্রশিক্ষণ বিমান, তা 50 বছর আগে এটা চলে না। যে ছেলেটা কালকে পাইলট হিসেবে মারা গেছে তার জন্য দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। ওই প্লেন চলে না, সেই প্লেন দিয়েছে তার প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমাদের জাতি তো প্রশিক্ষিত জাতি না, আমাদের সরকার প্রশিক্ষিত সরকার না। সেই জাতির কাছে, সেই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি? আমরা গতকাল থেকে হাজার হাজার ফেসবুকের নোটিশে আমরা দেখেছি যে এখানে কিছুতেই রেসিডেন্সিয়াল এরিয়া শুধু না, জনবসতি যেখানেই আছে সেখানে এই যুদ্ধ বিমান এখানকার ট্রেনিং দেওয়া দরকার নেই। বহু দ্বীপাঞ্চল চলাঞ্চল আছে, এই বেলগাছির থেকে পাংশা পর্যন্ত কয়েক হাজার একর জমি এখন বসে গভর্নমেন্ট এটাই এখন করেছিল, এখনো ট্রেনিং সেন্টার করার জন্য কয়েক হাজার একর পরে আছে, টাকা চলে গেছে বিদেশে। লুটপাটকারীরা ছিল, যারা ছিল লুটপাট করে নিয়ে এই দেশ ফেলেছে। এখনো বহু আওয়ামী লীগের নেতার বাসার ফ্লোরে গাড়া আছে শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা আছে। এই দেশের সরকারের উচিত আপাতত 1000 টাকার নোট ব্যান করে বাতিল করে দেওয়া উচিত। দেশে একটা সুস্থ ব্যবস্থা কিছুতেই আনা যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। কি জন্য একটা মানে আমাদের জাতির উপরে আমার কাছে মনে হচ্ছে একটা অশনি সংকেত, শনি একটা রাহু ঘুরতেছে, যে কোনো মুহূর্তে আমাদের দেশে কিন্তু আর একটা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতে পারে, বড় ধরনের প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতে পারে। আমরা চাই না রাজনৈতিক কারণে কোনো লোক আর কোনাকুনি হোক, এটা আমরা আর চাই না। 5 তারিখের পর অন্তত এটা আমরা চাই না। এই দেশের নেত্রীর হুকুমে বহু শিশুর প্রাণ গেছে, তাই নাই? এই দেশে এক তথাকথিত স্বৈরাচারিণী নেতৃত্বের
হুকুমে বহু অসহায় বাচ্চা, শিশু বারান্দায় খেলতেছে শিশু বাচ্চা, হেলিকপ্টার থেকে গুলি করেছে যে জাতির যে নেতা হেলিকপ্টার থেকে জনগণের উপরে গুলি করে, তাকে কি করা উচিত? আগুন দিয়ে পুড়ে ফেলা উচিত। এই সেই দেশ আমরা যে দেশে বসবাস করি, সেই দেশকে আমরা এই দেশের লোক, আমরা শুধু সবাইকে বলি সচেতন হন, সবাইকে বলি সচেতন হন। এই যে একটা কথা উঠছে, দেশে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কি ঘটতে যাচ্ছে জানি না, তবে রাহু ঘুরতেছে, আমার কাছে রাহু শনি ঘোরার মতো হচ্ছে। কারণ সারা দেশ ফ্রি গোপালগঞ্জে প্রোগ্রাম করতে হবে কেন? গোপালগঞ্জে গিয়ে প্রোগ্রাম করতে হবে কেন? ওখানে যায় আর একটা মতামত দিতে হবে কেন? কোনো কিছু দরকার ছিল না ওখানে। শুধু এক একটা জায়গায় গিয়ে সেখানে একটা ষড়যন্ত্রের জাল, আজকে সেক্রেটারিয়েটের মধ্যে গোলাগুলি হচ্ছে। যে দেশের সেক্রেটারিয়েটে গোলাগুলি হয় সেই দেশের আর স্বাধীনতা থাকে না। কাজে আমরা রাজনীতি করি এখন আমাদের সন্তানদের জন্য, আমাদের বয়স 70 পার হয়ে যাচ্ছে, আমরা রাজনীতি করি আমাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানরা ভালো থাক, সুখে থাক, সুন্দর থাক, এইটাই আশা করি। সবার কাছে একটা আহ্বান জানাই, আপনারা অন্তত এরকম প্রোগ্রাম হলে না সে বাড়িতে বসে থাকেন না, নিজেদেরকে অসামাজিক জীব তৈরি করেন না, আর রাজনীতির ধান্দাবাজি করেন না। এটা সবার কাছে অনুরোধ দেয়। শেষ করছি, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।